সেই দিনটা ছিল খুবই আনন্দের এবং খুবই মজার, কারণ আমরা যাচ্ছিলাম আমার একটা প্রিয় মানুষের জন্মদিনে এবং সেখানে যেতে যেতে আমাদের লেট হয়ে গেছিল একটু। এই দেখো, দেখতে দেখতে তাদের বাড়ির সামনেও চলে এসেছি আমরা। আর আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম, না তুমি আগে যাও, ওকে গিয়ে বলবো আমি আসিনি। আর এই দেখো, বিশ্বাস না করে বাইরে বেরিয়েছে। হ্যাপি বার্থডে, কি খুশি। আর এই দেখো, আমরা দাঁড়িয়ে দুজন দুজনকে যত ভালোবাসা যত আদর সব করে নিচ্ছিলাম, মনে হচ্ছে কতদিন দেখি না দুজন দুজনকে। ভাই বোনের ভালোবাসাটাই এমন। এই দেখো, দেখতে দেখতে ঘরের ভিতর ঢুকে দেখি রান্নাবাড়ি চলছে, চিকেন রান্না করছে আমার ভাই। তো ও এতটাই লাজুকে, ক্যামেরার সামনে আসতেই চায় না। আমি এদিক দিয়ে বলছি এদিকে তাকাও একটু ভাই, আমার বোন বলছে, কিন্তু তাকাবেই না। আর কি রান্না করছে দেখো, একবার তাকিয়েছে, তাকানোর পরে আমি বলছি দেখি কি করছো, দেখি একটু ভালো করে দেখি, কিন্তু কিছুতেই দেখাতে যাচ্ছে না। দেখো, আর ভাই মাংসটা যা রান্না করে না, অসাধারণ। এই দেখো, বোন আবার আবদার করছে আমাকে একটু আলতা পুড়িয়ে দিই না দিদি। তো দিদি হয়েছি, যাই হোক, সব কর্তব্য যা বলবে, ছোট তাই তো সব কিছু মেনে নিতে হবে না। দিদি হয়েছি, যা বলবে এটা করে দে ওটা করে দে, সব কিছু করে দিতে হবে ওকে। বোন এমন একটা জিনিস না, তোমার খারাপ ভালো সময় তোমার বোনরাই পাশে থাকে, যাই হয়ে যাক না কেন। ভাই বোন ওই জন্য থাকা অনেকটাই জরুরি। আর কিছুতে যদি কম পড়ে তাহলে তো ঝগড়া করতেও ছাড়বে না। এটাই হচ্ছে ভাই বোনের মধ্যে একটা ভালোবাসা। ওই দেখো রুটি করছে, আমি ওকে বারবার বারণ করলাম যে আজকে তুই রুটি করিস না, আমি করে দিচ্ছি। না, কে কার কথা শোনে, না আমিই করবো রুটি। আর ওইদিকে ভাইকে ফোন লাগাচ্ছিলাম যে মিথ্যা কথা বল, দেখ দিদি আসেনি, আর ও বিশ্বাসই করছে না। এই দেখো, আমাদের অপ্সরা রেডি হতে চলে গেছে। রেডি হতে যে ওর কতটা টাইম লাগে তা ভগবানই জানে। আর এখন সবে লিপস্টিক পরেছে, তখন বলছে আমি রেডি হয়ে গেছি, 1 সেকেন্ডে রেডি হয়ে গেছি। তাই রেডি হয়ে নিজের মতো ফটোশ্যুট করে তারপরে আমরা কেক কাটিং করেছি। কিন্তু আমি চাই বোন, তুই এরকম করেই সারা জীবন হাসি খুশি থাক আর আমাদের সবার পাশে থাক। কোনো খারাপ ছায়া তোকে যেন ছুঁতে না পারে। ভগবানের কাছে এই প্রার্থনা করি যে তুই সব সময় ভালো থাক বোনু। আর আর এইভাবে জ্বালা আমাদেরকে, আমি এইটুকুই চাই। আর ওই দেখো, যে ফুলটা নিয়ে গেছিলাম ওই ফুলটা ও গাজরা হিসাবে নিয়েছিল মাথায়, আরও কিউট লাগছিল। আর ওই দেখো, ওর জামাইবাবুর ফটো তুলে দিচ্ছিল, ফটোশ্যুট চলছিল এখানে। যার কাছে বোন আছে না, তার কাছে অনেক কিছু আছে, কারণ সে তোমাকে জ্বালাবে, সে তোমাকে ভালোবাসবে, আবার তোমার প্রবলেমে সে তোমার পাশে থাকবে। তো এই হচ্ছে আমার বোন। জন্মদিনে না আমরা তেমন কাউকে ইনভাইট করি না এখানে, কারণ এখানের মানুষজনের খাওয়া দাওয়াটাও আলাদা, সব কিছুই আলাদা। তাই আমরা নিজেরা মিলে 4-5 জন মিলে কিছু আয়োজন করেছিলাম আর ছোট্ট একটা কেকের ব্যবস্থা করেছিলাম, আর সেটাই কাটছে দেখো। হ্যাপি বার্থডে আমার সোনা বোনু, সবসময় হাসি থাকে, এই হাসি মুখটা যেন সবসময় দেখতে পাই আমি। সেদিন কেক কাটার পরে খুবই মজা হয়েছিল, আনন্দ হয়েছিল। পরে আমরা নাচা গানা খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু ওকে কি গিফট দেবো আমি নিয়ে নিয়ে যেতেই ভুলে গেছিলাম, কারণ কিছু একটা অর্ডার দিয়েছিলাম, সেটা সময় মতো আসতে পারেনি বলে আমি সেদিনকে নিয়ে যাইনি। কিন্তু আমার বোনের মানে আমার ভাই একটা স্পেশাল গিফট দিয়েছে আমার বোনকে। তারপরে এই দেখো, দুজন দুজনকে কেক খাই ব্যাপারটা চলছিল। আর এত সুন্দর একটা গিফট দিয়েছে, সেটা আমার বোন কখনো ভাবতেই পারেনি যে এত সুন্দর একটা গিফট পাবে, কিন্তু পেয়ে সত্যি ও খুবই আনন্দিত। বাট আমার গিফট আমি নিয়ে যেতে পারিনি। আর এই দেখো, এখন গিফটটা পরিয়ে দেবে, কিন্তু সামনে থেকে দেখতে এতটাই সুন্দর লাগছিল ডিজাইনটা। আর ওইটা পেয়ে তো আমার বোন এতটাই, দেখো মাঝে একটু ড্যান্সও করে নিল, এতটাই খুশি হয়েছে গিফটটা পেয়ে। আর সামনের থেকে তো ডিজাইনটা অসাধারণ ছিল। দেখতে পাচ্ছ দুজনের মালা বদলের পর্বটা চলছে। হাসিটা দেখো, শুধু একবার হাসিটা দেখো, কতটা মানে আনন্দিত হলে মানুষ এতটা খুশি হতে পারে। মানুষ বলে না যে তার প্রিয় মানুষের ছোট্ট একটা গিফট অনেকটা দামি দেয়, অনেক। এইটা দিচ্ছে, তাহলে এটা খুলে ফেলতে হবে। এটা গোল্ড না, এটা থাক, এটা গোল্ড। দূরেই থাক, দূরেই থাক। এটা গোল্ড। ও মনে হচ্ছে মালা বদলাচ্ছে। বদলাচ্ছে না, একতরফা। সব শেষে জামাইবাবুর আর শালির ফটো তোলা হচ্ছে, আমি তুলে দিলাম এবং সব আনন্দ মজা করে শেষে দেখো বাড়ির পথে রওনা দিয়েছি। মনটা একটু খারাপও ছিল, কিন্তু তারপরেও বললাম আবার আসবো, বাই। ভিডিও বানাচ্ছিস? আরও না বুঝতেই পারিনি যে আমি ভিডিও করছিলাম।
ও ভাবছিল ফটো তুলছিলাম। তো যাই হোক, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আবার। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই।